যা আমরা পড়েছি, যা আমরা শিখেছি, এটার উপরে আপনি নির্ভর করিয়ে না। তার কারণ সমস্যাটা কোথায় শুনেন, এই যে মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারিং হেস্টিংয়ের সময় কিন্তু এই প্রথম মাদ্রাসা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মোল্লা মাজদুদ্দিন, কিন্তু মোল্লা মদন নামে সে বিখ্যাত ছিল। তো উনি প্রথম প্রিন্সিপাল হওয়ার পরে এই মানে 1781 থেকে আরম্ভ করে 1927 সাল পর্যন্ত এই মাদ্রাসার প্রিন্সিপাল সেক্রেটারি সব ছিল খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের মধ্যে তো অনেক বড় বড় আলেম, আমাদের আলেমদের চাইতে বহুগুণ বড় আলেম ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে। এই আলেমরা মানে 1781 থেকে আরম্ভ করে 1927 সাল পর্যন্ত তারা এই মাদ্রাসা শিক্ষাকে এমন একটা স্তরে পৌঁছিয়ে দিয়েছে যে আমরা যেন একজনকে একজনে গুতেইতে থাকি সবসময়। মতভেদ, একতলাফ, হিংসা, বিদ্বেষ। আপনি কোন টুপি মাথায় দিয়েছেন, কোন দলে, এটা ওনারা দেখে বোঝে। যদি ওনাদের টুপি না হয় তো আপনাকে সালাম দিবেও না, আর আপনার সালামের জবাবও দিবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি পাঠিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শন সহ ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউনের দিকে, ফিরআউনের নিকটে এবং তার পরিষদবর্গের নিকটে। ফকালা, অতঃপর তিনি বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের রাসূল। রব্বুল আলামিন যিনি সমস্ত জগতের পালনেওয়ালা, সেই সমস্ত জগতের পালনেওয়ালার পক্ষ থেকে আমি রাসূল। সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণীদের লালন পালনের দায়িত্বভার আল্লাহর উপরে, তিনি এগুলি সরবরাহ করেন। তো আল্লাহ সকলের জন্যই রিজিক পৃথিবীতে পাঠান, কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ যে ব্যতিক্রমটা রেখেছেন, যে মানুষের ক্ষেত্রে আল্লাহ দুর্বলদের একটা অংশ সবলদের দায়িত্বে আল্লাহ রেখেছেন আমানত স্বরূপ। মানে দুর্বল এবং গরিবদের যে অংশটা আমাদের ধন সম্পদের মধ্যে আছে, সেটা আমাদের কাছে একটা আমানত তাদের পক্ষ থেকে, এটাকে সসম্মানে তাদের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু আমরা তা মনে করি না। আমরা যদি তাদেরকে ভিক্ষা দেই বা কিছু সাহায্য করি, তা আমরা মনে করি যে আমরা এটা খুব বড় একটা উপকার করেছি তাকে। নিজের মধ্যে একটা অহংকার, একটা বড় বড় ভাব, এটা অনুভব হয়, কিন্তু আসলে ঠিক না। বরং এটা হচ্ছে তাদের সম্পদ আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন, তারা অযোগ্য, তারা এটা বোঝে না। কাজে এটা মনে করে যথাসম্মানে তাদের পাওনাটা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের কর্তব্য। তিনি রাব্বুল আলামিন, অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতের তিনি পালনকারী। তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তারা কেউ অনাহারে থাকবে না, এবং যাদেরকে সৃষ্টি করেছেন অনিবার্য, তারা সবাই মৃত্যুবরণ করবে, তারা কেউ বেঁচে থাকবে না। ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযা হুম মিনহা ইয়াদহাকুন, অতঃপর যখন আসলেন মূসা আলাইহিস সালাম তাদের কাছে আমার নিদর্শন নিয়ে, ইযা হুম মিনহা ইয়াদহাকুন, তখন তারা এই নিদর্শনগুলির প্রতি তারা উপহাস করল, ঠাট্টা মনে করলো, জাদু মনে করলো, তারা হাসলো, উপহাস করলো। মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে নিজের পরিচয় দিয়েছিলেন যে আমি রব্বুল আলামিনের রাসূল, তখন তারা হেসে হেসে বলছিল, তিনি পাগল নাকি, কি বলছে? কাঁধে একটা লাঠি, লাঠির সাথে একটা ব্যাগ ঝুলানো এমন এক ব্যক্তি বলছে যে আমি রাসূলুর রব্বুল আলামিন। তারা হাসাহাসি করছিল, উপহাস করছিল, ঠাট্টা করছিল। আল্লাহ বলেন, ওমা নুরিহিম মিন আয়াতিনা, আমি দেখাই নেই তাদেরকে আমার নিদর্শন সমূহতে, ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা, ব্যতীত যে সেগুলি তার বোনের চাইতে বড় ছিল। উক্তুন মানে বোন, অর্থাৎ পূর্ববর্তী নিদর্শনের চাইতে পরবর্তীটা বড় ছিল। আকবারু মিন উখতিহা, তাদের বোনের চাইতে বড়টা আমি দেখিয়েছি, অর্থাৎ প্রথমে যেটা দেখেছি তারপরেরটা তার সাথে আরও বড়, তারপরটাতে আরও বড়, এরপরে সর্বশেষটা সবচেয়ে বড়।
সর্বশ্রেষ্ঠ ছিল সমুদ্রে লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, বিভক্ত হয়ে যাওয়া পানি এবং মাঝখানে রাস্তা তৈরি হয়ে যাওয়া। এর সহিত আশ্চর্য বিষয় কিছু থাকতে পারে না যে একটা লাঠির আঘাতে সমুদ্রের পানি, কোরআনের ভাষা ফাঁকানা কুল্লু ফেরকেন কা তুদুল আজিম, যে দুই দিকে পানিগুলি মনে হয় যেন পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, তুদুল আজিম, তুদ। এবং সাথে সাথে তার মধ্যে 12 দলের জন্য 12টা রাস্তা। বনী ইসরাঈল 12 দলে বিভক্ত ছিল। ইউসুফ আলাইহিস সালামের যে 12 ভাই, এই 12 ভাইয়ের বংশধরকে বনী ইসরাঈল বলা হয়। ইউসুফ আলাইহিস সালাম, বেনিয়ামিন এরা 2 ভাই 1 মায়ের, আর ইহুদ লাবিরা 10 ভাই অন্য মায়ের, লাইয়া এবং রাহিল। এই লাইয়া হলো বড়, তার পেটে হলো ওই 10 ভাই, আর রাহিলের পেটে হলো এই 2 ভাই, লাইয়া এবং রাহিল 2 বোন। ইয়াকুব আলাইহিস সালাম স্ত্রী ছিল, এবং এটা ইয়াকুব আলাইহিস সালাম মামাতো বোন ছিল, তার মামার নাম ছিল লাবান। এই 12 দলের এই 12 মানে ইউসুফ আলাইহিস সালামের এই 12 ভাইয়ের বংশধরকেই বনী ইসরাঈল বলে। ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাঈল। তো আল্লাহ বলেন, আমি দেখাই নেই তাদেরকে কোনো নিদর্শন, ইহা ব্যতীত যে তারা পূর্ববর্তী চাইতে বড় ছিল, পূর্ববর্তী নিদর্শনের চাইতে বড় ছিল। আখাযনাহুম বিল আযাবে, আমি তাদেরকে শাস্তি দিয়া পাকড়াও করেছিলাম, আমি তাদেরকে শাস্তিতে নিমজ্জিত করেছিলাম, লাআল্লাহুম ইয়ারজিউন, যে তাতে ফিরে আসে, আমার এই শাস্তি ভোগ করে তারা ফিরে আসুক, এর জন্য আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। মানে একটা আয়াতেই 5টা নিদর্শনের কথা আছে। ফারসানা তুফানা ওয়াল জারাদা আল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ দামা, এই 5টা। তুফান মানে বন্যা, এই বন্যা 1 সপ্তাহ তাদের ছিল, সমস্ত খাদ্য ঘর বাড়ি বিছনাপত্র সব কিছু ভিজে গেছে। 1 সপ্তাহ রেখে এই বন্যা দূর করা হলো, 1 মাস ভালো থাকলো। দ্বিতীয় মাসে আসলো জারাদা মানে পঙ্গপাল। এই পঙ্গপাল আসলো, তা ওইরকম 1 সপ্তাহ থাকলো, তাদের সব বাগান বাড়ি ক্ষেত খামার সব খেয়ে ফেললো। পরের মাসে আসলো কুম্মালা, সার পোকা। তার পরের মাসে আসলো ব্যাঙ। মানে এমনভাবে ব্যাঙ আল্লাহ পাঠালেন যে সব জায়গায় ব্যাঙ। রান্নাবান্না করার জন্য মরিচ পিসবে, তা মরিচ পেশার সাথে ব্যাঙ পেশা হয়ে গেছে। হাঁড়ি পাতির মধ্যে ব্যাঙ, সব জায়গায় ব্যাঙ লাফালাফি করছে। বিছনার মধ্যে ব্যাঙ, খাওয়ার জন্য মুখ হাঁক করেছে, হ্যাঁ, মুখমণ্ডল মুখ খুলেছে, তো মুখের মধ্যে ব্যাঙ ঢুকে গেছে। এইভাবে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে পূর্ববর্তী চেয়ে পরবর্তী নিদর্শনটা বড় ছিল, আমি এভাবেই তাদেরকে নিদর্শনগুলি একের পর এক দিয়েছিলাম। এই নিদর্শনেও যদি কারো ঈমান না আনে, তাহলে নিদর্শনে কেউ ঈমান আনবে এটা হতে পারে না। এরপরে 5 নম্বর হলো ব্যাঙ, রক্ত, মানে পানিতে হাত দিলেই পানি রক্ত হয়ে যেত। শেষ পর্যন্ত ফেরাউন বলল বনী ইসরাঈলদেরকে যে তোমরা মুখে পানি নিয়ে কুলি করে আমাদের মুখে দাও, কিন্তু কুলি করে ওদের মুখে পানি ফেললে তখন সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যেত। এই 5টা মজার এক আয়াতে আছে। ফারসালাহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা। আর সাপ তো সর্বপ্রথম, যে সাপ লাঠি হয়ে যেত, প্রচণ্ড অজগর সাপ, লাঠি মাটিতে ফেললেই সাপে পরিণত হতো। তারপর ডান হাত বাম বগলে ঢুকে বের করলে প্রচণ্ড আলো হয়ে যে সূর্যের আলোর মতো আলোকিত হতো। তো এইভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 9টা মুজরা দিয়েছিলেন। 9টা মুজরার কথাই কোরআনে উল্লেখ আছে। আর আরেকটা এই হলো 5টা, আর ওই 2টা 7টা, আর নদী বিভক্ত 8টা। আরেকটা হলো মুসা আলাইহিস সালামের মুখ পুড়ে গিয়েছিল বাল্যকালে, তিনি তোতলা হয়ে গেছিলেন, ভালো করে দ্রুত কথা বলতে পারতেন না। তো এইটা পুড়ছিল, মানে মুসা আলাইহিস সালাম বাল্যকালে ফেরাউনকে একটা চর মেরেছিল দাড়ি ধরিয়া। তখন ফেরাউন বলছে যে তাড়াতাড়ি হত্যা করো। তখন বিবি আসিয়া বাধা দিল যে তুমি ভুল বলছো, এ বোঝে না, অবুঝ। তখন তার সামনে কয়লার টুকরা, স্বর্ণের টুকরা 2টা পাত্রে রাখা হয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সে স্বর্ণের টুকরা মুখে না দিয়া জ্বলন্ত আগুনের টুকরা মুখে দিয়েছিল, এতে তিনি তোতলা হয়ে গেছিলেন।
এটা আল্লাহ তাআলা ভালো করছেন। এবং এই ধরনের মানে পোড়া জায়গা ভালো হওয়া এটা কিন্তু হয় না সাধারণত। এমনি কেটে গেলে সেটা ভালো হয়, কিন্তু পুড়ে গেলে সেই জায়গাটা ভালো মানে সঠিকভাবে ওটা ঠিক পূর্বের স্থানে ফিরে আসে না পোড়া জায়গাটা। এই 9টা মুজিজা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন যে আমি তাদেরকে শাস্তি দিয়েছি যে তাতে তারা ফিরে আসে। আর প্রত্যেকবারই তারা বলছে, মুসা আপনি আল্লাহকে বলেন এই বিপদ দূর করলেই আমরা আপনার উপর ঈমান আনবো, আল্লাহর উপর ঈমান আনবো। কিন্তু যখনই বিপদ দূর করেছেন তখনই ওরা বলেছে যে এটা হলো মুসা অমিনাস, সে মানে অশুভ দুর্ভাগ্যবান, তার কারণে এগুলো আমাদের কাছে এই বিপদ আসতেছে। তাদেরকে তারাও এই দেখেন সামনে বলা আছে অকলু, এবং তারা বলতো ইয়া ইয়া সাহেরো, হে জাদুকর, উদুলানা রব্বাকা, তুমি দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে, বেমাহেদা এন্দাকা, যা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তোমার সাথে, অর্থাৎ এই মানে আমরা ঈমান আনলে আমাদের বিপদ দূর করে দিবে, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তোমার কাছে। তাই আমরা এটা করব, অর্থাৎ আমরা ঈমান আনবো, তুমি আমাদের থেকে এই বিপদটা দূর করো। ইন্নানা আল্লাহ মুহতাদুন, নিশ্চয়ই আমরা হেদায়েত প্রাপ্ত হব। এই বিপদ দূর করে দিলে আমরা হেদায়েত গ্রহণ করব, আমরা আল্লাহর প্রতি ঈমান আনব। কিন্তু দেখেন ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাব, আল্লাহ বলেন অতঃপর যখন আমি তুলে নিয়েছিলাম তাদের থেকে শাস্তি, ইযাহুম ইয়ানকুসুন, সাথে সাথে তারা কী করলো? ইয়ানকুসুন, প্রতিশ্রুতি ভঙ্গ করলো। তারা ঈমান আনলো না, আল্লাহর পথে ফিরে আসলো না। কাজেই মুজিজায় মানুষের ঈমান আসে না, ঈমান আসলে এমনিই হয়। আর আমাদের মুজিজা তো কোরআন, এই কোরআনের সাথে পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারে না। এটাই তো মুজিজা, জ্বলন্ত মুজিজা, অক্ষয় মুজিজা। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, ডাক দিল ফেরাউন তার জাতির মধ্যে, তার জাতিকে সম্বোধন করলো, কলা এবং বলল ইয়া কওমে, হে আমার জাতি, আলাইসিলি মুলক মিসর, আমি কি মিশরের অধিপতি নই? আমি কি মিশরের মালিক নই? জাতিকে ডাক দিয়ে বলল। ও হাজিল আরহানো তাজরিমেন তাহাতি, এবং এই নদীগুলি আমার নিচ থেকে প্রবাহিত, মানে নহরের উপরে তার অট্টালিকাগুলি ছিল। মিশর মানে ফেরাউনের রাজপ্রাসাদ নীল নদীর স্রোতের উপরে ছিল নির্মাণ করা। এই নদীগুলি আমার তলদেশ থেকে প্রবাহিত হচ্ছে না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আমানা খায়রুন মিন হাযাল্লাযী হুয়া মাহিন, আমি কি উত্তম এর চাইতে যে হীন তুচ্ছ, ওয়ালা ইয়াকাদু ইয়াবিন, এবং সে স্পষ্ট কথাও বলতে পারে না। ওই যে মুখের স্ট্যাগনেন্ট মানে বন্ধাত্মক, ওয়ালা ইয়াকাদু ইয়াবিন, এবং সে স্পষ্ট কথাও বলতে পারে না। তো সে কি উত্তম না আমি উত্তম? আমি এই মিশরের মালিক অধিপতি, এই নহরগুলি আমার পাদদেশ থেকে প্রবাহিত, এবং সে স্পষ্ট কথা বলতে পারে না। সে উত্তম না আমি উত্তম? জাতিকে ডাইকে বলল। ফালাউলা উলকি আলাই আসবরাতুম মিন যাহাব, কেন তাকে দেওয়া হয় না স্বর্ণের চুড়ি, স্বর্ণের অলঙ্কার তাকে কেন দেওয়া হয় না? সে যদি রাজা হয়, নবী হয়, তাহলে সে স্বর্ণের অলঙ্কার পরিধান করবে, স্বর্ণের মালা পরবে, সে সেই রকম জাঁকজমক সহকারে চলবে। এরকম একটা মানুষ সাধারণভাবে চলাফেরা করে, এ কি করে নবী হতে পারে? তাই ফেরাউন বলল ফালাউলা উনকে আলাই আসবরাত, আসবরা মানে কাকন, স্বর্ণের অলঙ্কার, মেন যাবেন স্বর্ণের তৈরি, আও যা মাহুল মালাইকাত মুক্তারিনিন, অথবা তার সাথে একের পর এক ফেরেশতা আসতে থাকবে, অনবরত ফেরেশতা অবতরণ করতে থাকবে, এবং তারা বলতে থাকবে যে মুসা আল্লাহ রসুল, তোমরা তাকে মানো। এভাবে তার জন্য অনবরত নিয়মিত ফেরেশতা কেন অবতীর্ণ হতে থাকে না? ফাস্তাকাফা কওমাহু, এভাবে ফেরাউন তার জাতিকে বোকা বানালো। ফেরাউনের জাতি ফেরাউনের এই কথা মানল, ফেরাউন তার জাতিকে বোকা বানালো। ফাতাউহু, তারা ফেরাউনের আনুগত্য করলো। ইন্নাম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ছিল একটা জাতি যারা ফাসেক, সত্যত্যাগী, সীমা লঙ্ঘনকারী, অশান্তি সৃষ্টিকারী। আল্লাহ বলেন ফালাম্মা আসাফুনা, যখন তারা আমাকে রাগান্বিত করলো, মানে আমি তাদের একের পর এক আচরণের কারণে যখন আমি রাগান্বিত হলাম,
ইনতাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। আল্লাহ খুব সহজে রাগান্বিত হন না, একের পর এক অপরাধ করতে করতে যখন এমন একটা পর্যায়ে আসে যে আল্লাহ বলেন আমাকে যখন তারা রাগান্বিত করলো, ইনতাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। আগরাকনাহুম, আমি তাদের সবাইকে ডুবিয়ে মারলাম। আজমাইন, একেবারে ওয়ান টু অল, সবাইকে আমি পানিতে আমি ডুবিয়ে আমি তাদেরকে হত্যা করলাম। লোহিত সাগরে এই ঘটনা ঘটেছে। অনেকে কিন্তু বলে নীল নদে ফেরাউন ডুবেছে। নীল নদে হলো মিশরের মাঝখানে, আর এই লোহিত সাগর হলো, এটা হলো মিশর এবং আরব দেশের মাঝখানে সমুদ্র লোহিত সাগর। আর নীল নদীটা হচ্ছে এই লোহিত সাগরের মাথায় আপনি দেখবেন এরকম দুইটি আছে শাখার মতো, আকাবা উপসাগর। এই আকাবা উপসাগরের মাথায় 120 মাইল সুয়েজ খাল, এটা ভূমধ্য সাগরে পড়েছে। তো এই ভূমধ্য সাগরের ওখান থেকে আপনি পশ্চিম দিকে যদি অগ্রসর টানে, প্রথমে থাকবে সামুদ্রিক বন্দর পোর্ট সৈয়দের পরে সামুদ্রিক বন্দর আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া থেকে এটা হল নীল নদীর মোহনা। আর ওখান থেকে নীল নদীটা একেবারে মিশর পার হয়ে সুদানে যে দুইটা শাখা হয়েছে, সুদানে এই দুইটা শাখা হলো ওই যে খিজির আলাইহিস যেখানে নৌকা পাড়ি দিয়েছিল, মাজমার বাহরাইন, দুইটা নদীর মিলনের স্থান। এইটা হলো এই নীল নদ, এটা সুদানে যায় যে দুইটা শাখা হয়েছে ওখান থেকে ওই দুইটা শাখা হয়ে এটা ভিক্টোরিয়া হ্রদ, দক্ষিণে একেবারে ভিক্টোরিয়া হ্রদ থেকে এই নদীর উৎপত্তি। আর এবং এর মানে সর্বশেষ মোহনা হলো আলেকজান্দ্রিয়া। এই নীল নদীটা এটা দুপারেই মিশর। আর মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে উনি আরব ভূমিতে যাবেন, যেখানে ওনার শ্বশুর বাড়ি শোয়েব আলাইহিস সালামের বাড়ি, ওই অঞ্চলে যাবেন। এখন যেখানে এই যে সিরিয়া প্যালেস্টাইন এই অঞ্চলটা, তো এই জন্য এই ভৌগোলিক অবস্থানটা আপনারা জানতে পারলেই বুঝতে পারবেন যে ঘটনাটা কখনোই এটা নীল নদীতে না, এই ঘটনাটা হয়েছে লোহিত সাগরে। তো এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বলছেন যে ফালাম্মা আসাফুনা, যখন তারা আমাকে রাগান্বিত করলো, ইনতাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। আগরাকনাহুম, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম, আজমাইন, সবাইকে। মুসা আলাইহিস সালাম যখন এই লোহিত সাগরের পারে উপনীত হলেন, এখানে একটা বিরাট কাহিনী আছে। সেটা হলো যে মুসা আলাইহিস সালামের সাথে যে জাদুঘরদের মোকাবেলা হয়েছিল, সেই জাদুর মোকাবেলায় মুসা আলাইহিস সালাম জিতলেন, ফেরাউন হেরে গেল। হেরে যাওয়ার পরে ফেরাউন কয়টা কাজ করলো। এক নম্বর হলো জাদুঘররা সবাই ঈমান আনছিল, এই সব জাদুঘরদেরকে সে হত্যা করলো। এরপরে তার স্ত্রী বিবি আসিয়া এনেছিল, বিবি আসিয়াকে হত্যা করলো। তো এইসব ঘটনার পরে আল্লাহ তাআলা বলেন যে আমি রাগান্বিত হয়েছি। এগুলির পরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতারাতি মিশর ত্যাগ করো। এভাবে মুসা আলাইহিস সালাম 6,70,000 বনী ইসরাইলিয়া মিশর ত্যাগ করছিলেন। কিন্তু কিছু দূর অগ্রসর পরে উনি পথ হারিয়ে ফেললেন। মিশর তো বিরাট মরু অঞ্চল, যে কোন দিকে যে উনি যাবেন, তো যেতে হবে পূর্ব দিকে। মিশর থেকে পূর্ব দিকে গিয়া আকাবা উপসাগর, যেখানে এখন যেখানে সুয়েজ খাল, ওটা তো সময় ছিল না, ওইখান থেকে ওরা ঢুকবে, এই ছিল তাদের নিয়ত। কিন্তু ওই মরুভূমিতে পথ হারিয়ে গেছে, কোনোভাবে পথ পাচ্ছে না। তারপরে শেষ পর্যন্ত তিনি জিজ্ঞাসা করলেন লোকজনকে যে আমাদের কি ভুল হয়েছে, কেন আমরা পথ পাচ্ছি না, আমি তো আল্লাহর হুকুমে রওনা করছি। তখন কেউ কিছু বলতে পারছে না। তখন এক মহিলা এসেছিল, অনেক বয়স্কা, তার নাম মরিয়াম বিনতে নামুসা। এই মহিলা শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি কেন পথ পাচ্ছ না, এটা আমি বলতে পারি। বলি কেন? বলে আমরা যে বনী ইসরাইল মিশরে, আমরা তো মিশরের লোক না, আমরা হইলাম কেনানের লোক, সিরিয়ার কেনানে। তো আমরা এখানে আসি ইউসুফ আলাইহিস সালামের বদৌলতে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা হয়ে গেলেন, তখন তিনি তার আত্মীয় স্বজন সব ডেকে নিয়ে আসলেন মিশরে। প্রায় 400 আত্মীয় স্বজন ইউসুফ আলাইহিস সালাম মিশরে ডেকে এনেছিলেন। তো এই 400 বনী ইসরাইল আমরা মিশরে ছিলাম, তার থেকে এখন সেই ইউসুফ আলাইহিস সালাম থেকে এই মুসা আলাইহিস সালামের জমানা কত ব্যবধান দেখেন। মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবি আর ইউসুফ আলাইহিস সালাম হলেন ভাই। ইউসুফ আলাইহিস সালামের 17 ভাই লাবি।
তারা 5 পুরুষ। এখন এই 5 পুরুষে বনি ইসরাইলদের 400 লোক এখন 6,70,000-এ বর্ধিত হয়েছে। তো ওই মহিলা বলে যে আমরা তো এখানে লোক না, আমরা তো ইসুফ আলাইহিস সালামের কারণে এখানে আসছি। তো ইসুফ আলাইহিস সালাম তার ইন্তেকালের সময় একটা ওসিয়াত করে গেছেন যে হে বনি ইসরাইল, তোমরা তো আমার জন্য আমার উসিলায় মিশরে সম্মানের সহিত বসবাস করলে, কিন্তু তোমাদের জীবনে এমন একটা সময় আসতে পারে যে তখন তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবে। তো তোমরা যদি সবাই মিশর ত্যাগ করে চলে যাও, তখন আমার লাশটা তোমরা সাথে করে নিয়ে যেও, আমাকে একা এখানে রেখে যাবে না। তো এই জন্য ইসুফ আলাইহিস সালাম এই ওসিয়ত তিনি করে গেছেন, কিন্তু আমরা আজকে তার লাশকে ফেলে রেখে একারা পার হতে চাচ্ছি। এই জন্য আমরা এই লোহিত সাগর মানে আমরা আসলে পথটা আমরা হারিয়ে ফেলছি। তখন মুসা আসলাম অবাক হয়ে গেলেন যে তাহলে আসলে তো ঘটনা তাই, তাহলে এখন ইসুফ আলাইহিস সালামের লাশ কোথায়? তো এখন ওই মহিলা বলে তাও আমি জানি, কিন্তু আমার বেহেশতের গ্যারান্টি তুমি যদি দাও তাহলে বলবো, তা নাহলে বলবো না। এখন বেহেশতের গ্যারান্টি তো কোনো নবী দিতে পারে না। তিনি আল্লাহর কাছে এর জন্য প্রার্থনা করলেন, আল্লাহ তাকে জানালেন যে হ্যাঁ, তাকে তুমি খবর দাও যে এই মহিলা জানলেন। তখন ওই মহিলা বলল ইসুফ আলাইহিস সালামের লাশ হলো আলেকজান্দ্রিয়ায় পানির মধ্যে একটা কবরস্থান আছে, সেখানে অনেকগুলি কবর আছে, সেগুলি পানির মধ্যে মরমর পাথরের সিন্ধুকে তাদেরকে লাশকে মানে আবদ্ধ করে ওখানে দাফন করা হয়েছে। ইসুফ আলাইহিস সালামকে ওই আলেকজান্দ্রিয়ায় ওই পানির মধ্যে ভূমধ্য সাগরের পানির মধ্যে তাকে দাফন করার কারণ হলো যে ইসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে যে মিশর, যে নীলনদ, এই নীল নদীর এপার ওপার দুটোই মিশরের অঞ্চল। এখন এরা বলে আমরা এপারে দাফন করব, ওরা বলে আমরা এপারে দাফন করব। এই নিয়ে যখন প্রচণ্ড ঝগড়া মারামারির উপক্রম, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা তারা তন্দ্রায় আচ্ছাদিত হয়ে পড়লেন। এই তন্দ্রায় আচ্ছাদিত হয়ে পড়ার পরে তাদের মধ্যে একটা মানে জ্ঞান আসলো যে আমরা এই লাশটা নিয়ে কারাকারি না করে এটা যদি আমরা আলেকজান্দ্রিয়ায় সেই নীল নদীর মোহনায় দাফন করি, তাহলে প্রত্যেকটা জোয়ারের পানি ওই সিন্ধুক বিধৌত পানি তো পুরো মিশরে প্রবেশ করবে, তো আমরা সবাই বরকত পাবো, কাজে এটা নিয়ে আমরা মারামারি কেন করব। তখন এই সিদ্ধান্তে তারা আলেকজান্দ্রিয়ায় ইসুফ আলাইহিস সালামকে কবর দিয়েছিল। এই মহিলা সেটা জানত। তখন সেই মহিলা এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম ওখান থেকে মানে মিশর থেকে আলেকজান্দ্রিয়া চলে গেল। এখন যেখানে সুয়েজ খাল 120 মাইল, ওটা তো সময় ছিল না, ওটা তো 1854 সনে এটার প্ল্যান নেওয়া হয়েছে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে, আর 1870 সনে এটা কমপ্লিট হয়েছে সুয়েজ খাল এখন যেটা আছে। এটা ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি এই সুয়েজ খালটা খনন করেছে এবং শর্ত ছিল যে সুয়েজ খালের 60% আয় ওরা নিবে, জয়েন্ট স্টক কোম্পানি, আর 40% মিশর পাবে, যেহেতু মিশরের জমিনে এটা খালটা খনন করা হয়েছে। তো পরবর্তীতে মিশরের জামাল নাসের এগুলো আর রাষ্ট্রায়ত্ত করে নিয়ে এনেছিল, এখন তো সেভাবেই আছে। তো ইসুফ আলাইহিস সালামের লাশকে ওখান থেকে তারা তুলে নিয়ে আসতে এখানে 3 দিন সময় বেশি পার হয়ে গেছে। পায়ে চলার পথ 3 দিন সময় পার হয়ে গেছে। তবে এই পার হয়ে যখন এরা আসে রাতারাতি ওখান থেকে লাশ নিয়ে আসে, ওরা আবার ভুল করছে। ভুলটা করছে কি, যে এই যে আকাবা উপসাগর, তো এখানে এর সামনে দিয়ে ওরা যাবে পূর্ব দিকে, না গিয়ে ওরা ওই সাগর ওদের সামনে পড়েছে, মানে বেশি আগে গেছে দক্ষিণে। বড় হয়ে যাওয়ার পরে ওরা বুঝতে পারছে যে আমরা এই সাগরের সামনে আসছি, মানে আমাদের ভুল হয়ে গেছে, আর উত্তর দিক থেকে আমাদের পথ ধরা উচিত ছিল। তো এইখানে আসার পরেই ওরা বুঝতে পারছে যে আমরা ভুল করেছি। তখন ওরা এদিক ওদিক তাকাচ্ছে যে কী করা যায়। তো কোরআনেই বলা আছে কলা সাবু মুসা ইন্না আল্লাহ মুদ্রাকুন। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল ইন্না আল্লাহ মুদ্রাকুন, আমরা ধরা পড়ব, আমরা ধরা পড়ে গেলাম। আয়াতের অর্থ আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম তাকাই দেখেন যে উভয় একদল আর একদলকে দেখতে পাচ্ছে যে ফেরাউন বাহিনী মানে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, বনী ইসরাইলকে হত্যা করার জন্য 10,60,000 বাহিনী নিয়ে মিশর থেকে বের হয়েছে। সে তো জানে যারা পালাইলে ওদিকেই যাবে, প্যালেস্টাইনেই যাবে, ওদের দেশ হলো ওইটা। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার হেব্রন শহরে বসবাস করতেন এবং এটা তো তারই সব বংশধর, ওখানে তারা সব ওখানে যাবে। কথা বুঝতে পারছেন? এই ইব্রাহিম আলাইহিস সালামের ওই হেব্রন শহর, প্যালেস্টাইন, আল খলিল, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের নিজের সম্পত্তি এবং বনী ইসরাইলদের এটা জায়গা। এখন সেই জায়গাটা এখন যারা দখল করছে
তারাও নিজেরা মনে করে যে ইহুদি আর ওরাও ইহুদি, কিন্তু মূল কিন্তু দুইটা একই জাত। এই দুইটা ওখানে যারা বসবাস করছে আর যে ইহুদিরা মারছে, দুইটা কিন্তু একই দল। যাই হোক, আমরা তাফসীর দিকে চলে আসি, আমরা ওদিকে আর যাচ্ছি না। তো এখন ওখানে মুসা আলাইহিস সালাম যখন এই দৃশ্যটা দেখলেন, ফালাম্মা তারা আল জামানে কলা আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন, তারা আল জামানে মানে দুইটা দল যখন একে অপরকে দেখতে পেল, তখন মুসা আলাইহিস সঙ্গী সাথীরা বলল ইন্না লা মুদরাকুন, যে আমরা ধরা পড়ছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনোই না, আমরা ধরা পড়ব না। ইন্না মায়া রব্বি শাহিদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে পথ বলে দিবেন। বাস এসব বলা, আমার রব আমার সাথে আসে, তিনি এই পথ বলে দেবেন। আল্লাহ বলেন ঠিক আছে, লাঠি দিয়ে এক পিটান মারো, ফাদ্রের বাসাকাল বাহার, তুমি লাঠি দ্বারা পিটান মারো। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পিটান মারলেন। পিটান মারার পরে দুই দিকে পাহাড়ের মতো পানি স্তূপ হয়ে গেল, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়া নদী সমুদ্র অতিক্রম করে ওপার উঠে গেলেন। ফেরাউন আইসা বলে, এই দেখ বেটারা, আমার ভয়তে নদী ফেটে গেছে, চল তাড়াতাড়ি চল। এখন ফেরাউনের ঘোড়া নামছে না। তখন আল্লাহ তাআলা 30টা ফেরেশতাদের ঘোড়সওয়ার পাঠাই দিছে, এগুলো ফেরাউনের ঘোড়ার আগে আগে চলতেছে। এগুলো নামছে, এগুলো দেখে ফেরাউনের ঘোড়া, সবার ঘোড়া নেমেছে। যখন এরা লোহিত সাগরের মাঝ বরাবর গেছে, তখন দুই দিকের পানি কলকল করে ডাক দিয়ে এসে ওদেরকে সমান করে দিল। যখন এভাবে তারা পানিতে সমান হয়ে যাচ্ছিল, তখন ফেরাউন ঈমান আনছিল। হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ওয়া জাওয়াজনা বানি ইসরাঈল আল বাহরা, আল্লাহ বলেন বানি ইসরাঈলদেরকে আমি সমুদ্র পার করে দিলাম। তারা চলে যাওয়ার পরে ফেরাউন যখন ওখানে নামলো, আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গারাকু, নিমজ্জন যখন তাকে পেয়ে বসলো, তখন ফেরাউন বলল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, যে সেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, উনি আল্লাহ, ও ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি মুসলমানদের একজন। তখন আল্লাহ তাআলা তার ঈমানের উত্তরে বলেন আল-আন, এবারটা এখন, আল-আন অকদ আসাইতা কবল, এই মুহূর্ত আগে, এক মুহূর্ত আগে তুই আমার নাফরমানি করেছিস, কাজে আমি তোকে, তোর ঈমান আমি কবুল করবো না। তবে কি করবো আমি, ফালিয়ামানুনা জি কাবি বাদানের কালে তাকুনা লিমান খালফাকা আয়া, যে আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিয়ে দেব, পরবর্তীদের জন্য তুই একটা নিদর্শন হয়ে থাকবি। তোকে দেখবে যে এই ফেরাউন বেয়াদব ওলীদ ইবনে মাসআব মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে। জিবরাইল এক মুশরিক কাদা তুলে ওর মুখ চেপে ধরছে, যে আর বলতে পারে, ও করতেছে খালি। তখন আল্লাহ বলেন যে তুই জিবরাইল, তুমি ওর সাথে এত শত্রুতা কেন করো? তখন জিবরাইল বলেন যে আল্লাহ আপনি বড় দয়ালু, যদি বারবার বলে আমানতু, আপনি যদি কবুল করেন আমি বলতে দিব না। আর বলে কেন? বলে ও জাতির মোকাবেলা যেদিন হয়েছে সেই দিন ও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই ঘোষণার পরে আমি ক্ষিপ্ত হয়েছি যে তুই কেমন করে বড় রব হইলি, তুই কত বড় কবজা তোর আছে। সেই জন্য জিবরাইল আর কাদা দিয়ে মুখ চেপে ধরছিল। তো এই কথাগুলোর থেকে আমাদের এটা শুধু একটা কাহিনী শোনা নয়, এখান থেকে আপনি যেটা শরীয়তের জ্ঞান নেবেন সেটা হলো যে মৃত্যুর নিদর্শন উপস্থিত হয়ে গেলে, মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে কোনো মানুষের ঈমান নেকামল কিচ্ছু কবুল হবে না। এবং এই থেকে আরম্ভ করে আর কোনো দিন আপনার কোনো নেকামল, ঈমান, দোয়া কিচ্ছু কবুল হবে না। কাজে এই জন্য ওই মুনকার নাকিরের সওয়াল জবাব এটা একটা বেকার। ঈমানের সময় আপনার সব কিছু স্টপ হয়ে গেল, আর মরার পরে আবার আপনাকে অনুমতি দেবে না কি আল্লাহ যে তুমি ঈমান রব্বি আল্লাহ বলবার, তোমার আল্লাহ ক্ষমা করে দিবে? কাজে আলেম ওলামারা এগুলো চিন্তা গবেষণা করে না, মানে মুখস্থ পাইছে, মুখস্থ ওয়াজ, তারা একটু চিন্তা গবেষণা করে না যে আমাদের দুশ্মন আছে, শত্রু আছে, আমাদের হাদিসগুলির মধ্যে জাল হাদিস আছে, কোনটা ভালো কোনটা কি, আমাদের দিনের কিসে উপকার হয় ক্ষতি হয়, এগুলো কিছু চিন্তা করবে না। আর যারা আমরা বলি তারা আমাদের বিপক্ষে তারা কথা বলে। যাই হোক, সেজন্য আমাদের কোনো আপত্তি নেই, আপনারা শোনেন, অন্যদেরকে বোঝাবার চেষ্টা করবেন, যেটু নিজে বোঝেন এটা আপনার দায়িত্ব। আপনার দাওয়াত, আল্লাহ বলছে তুমি দাওয়াত পৌঁছে দাও, হেদায়েতের মালিক তুমি না। কোনো পয়গম্বররা এমন হাসরের ময়দানে উঠবে যে তার একজন উম্মত নাই, সেজন্য আল্লাহ তাকে
বঞ্চিত করবেন না, তার দরজা, তার মর্যাদা সম্মান আল্লাহ কমাবেন না। কাজে আমাদেরকে যে দিন কায়েম করেই আল্লাহর কাছে যাইতে হবে এটা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন চেষ্টা করতে সঠিকভাবে কোরআনের বাণী প্রচার করতে। সঠিকভাবে তুমি কোরআনের বাণী প্রচার করে যাও, তাতে যা হয় তাই হোক, কিন্তু সেখানে তুমি কোনো কম বেশি করে কিছু করা, সেটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। আর এই সঠিকভাবে যদি আপনি চলতে যান, তা আপনি দেখবেন যে আপনি একা, কেউ নেই আপনার পিছনে, কিন্তু চলতে হবে আপনাকে, একা হন, তাও আপনাকে চলতে হবে কোরআন অনুযায়ী। এটা হলো আপনার মানে মূল শিক্ষাটা আপনার বুঝে নিতে হবে। তো আমরা এটা এখান থেকে বুঝতে পারলাম, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে মৃত্যুর নিদর্শন উপস্থিত হয়ে গেলে, শাস্তির আলামত উপস্থিত হয়ে গেলে কোনো মানুষের ঈমান এবং নেকামল কোনোটাই কবুল হবে না। যে আগে ঈমান আনে নেই, এখন ঈমান আনছে, আগে নেকামল করে না, এখন নেকামল করছে, এটা হবে না। এই তো মোমেনরাও এরকম হলো, রব্বি লাউলা আখারতানিল আজালেন করিব ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি যদি আমাকে এক মুহূর্ত সময় দান করেন, আমি দান করব, আমি সালেহীন মানে নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ কি বলছেন জবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। যখন কোনো মানুষের নির্ধারিত সময় উপস্থিত হয়, তখন বিন্দুমাত্র কাল বিলম্ব দেরি করা হয় না, হবে না। কাজে আপনার ঈমান কোন সময় পর্যন্ত আনতে পারবে, একটা সীমা রেখা আছে। এই সীমা পার হয়ে গেলে আপনার কোনো কিছুই কোনো কাজে আসবে না। কাজে মন কান রেখে মান রব্বুকা বলবে, রব্বি আল্লাহ বললে আপনার কী উপকার হবে? মরার সময় তো আপনার উপকার হলো না, তো এখন হবে। আর এগুলো মানে কতবার কতভাবে বুঝিয়েছি, এখন আপনারা বুঝেছেন কিনা এটা আল্লাহ জানে। আল্লাহর কাছে সাহায্য চান, আশা করি বুঝবেন। আচ্ছা, কত নম্বরে আসলাম? ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাবা ইযা হুম মিনহা ইয়ানকুসুন অনাদা ফিরআউনু ফি কওমিহি। ও এটা হয়ে গেছে না? ও এখন ফিরআউন বলছে যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ স্বর্ণের অলঙ্কার কেন দেয় না, তার সাথে অনবরত ফেরেশতা কেন নাজিল হয় না। এভাবে সে তার জাতিকে বোকা বানালো, তার জাতি তার আনুগত্য করলো এবং তারা ছিল একটা ফাসেক সম্প্রদায়। আল্লাহ বলেন, এভাবে যখন তারা আমাকে রাগান্বিত করলো, তখন আমি তাদেরকে ডুবিয়ে দিলাম, সবাইকে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পরে কী হলো? ফাজালনাহুম সালাফা, তাদেরকে আমি পরিণত করলাম অতীতে, তারা অতীত হয়ে গেল। ও মাসাল্লাল আখিরিন, এবং পরবর্তীদের জন্য তার একটা দৃষ্টান্ত হলো। পরবর্তীতে আমরা একটা দৃষ্টান্ত আমরা পাচ্ছি যে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে কোনো মানুষ বিপদে পড়ে ঈমান আনলে বা মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে ঈমান আনলে তার ঈমান কবুল হয় না। কাজে এটা যেন স্পষ্ট আমরা বুঝতে পারি, এজন্য একটা দৃষ্টান্ত আল্লাহ সৃষ্টি করছেন তাদের মাধ্যমে। তাহলে এখানে বিষয়টা তো আপনারা বুঝেছেন, আল্লাহর কালামের কথা কোনো অস্পষ্টতা নাই, পরিষ্কার। মোমেনদের অনুরোধও শুনবে না, কাফেরদের অনুরোধও শুনবে না। প্রত্যেকটা কাফের মরার সময় বলবে রব্বের জীবন, আল্লাহ আমাকে ফিরিয়ে নেন। ওরাও টানিয়ে নিচ্ছে বাইর করে, আমার জীবনটা ফিরিয়ে দেন, রব্বের জীবন লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যে ভালো কাজগুলি করি না আমি এগুলো আসলে করবো। আল্লাহ বলেন এটা একটা কথা, বলার কথা ওরা বলবে, কাজে এই কথার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এবং এর সামনে আসে কি ওরাইম বারজাকুন এরা ইয়মিউবা আসুন, মৃত্যুর পরে তারা বরজাক, পর্দার আড়ালে জগতে ঢুকবে, এবং সেখানে কোথায় কি হবে আমরা কিছুই তার স্পষ্ট বলতে পারি না। এখন সামনে অন্য কথা আসে। অলাম্মা জুরে বাবনু মারিয়ামা মাসালা এজা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন। আল্লাহ বলেন, মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত যখন তাদের সামনে বর্ণনা করা হলো, তখন আপনার জাতি তার ব্যাপারে হইচই শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। কলু, তারা বলল, আলিহাতুনা খায়রুন, আমাদের ইলাহারা ভালো, আম হুয়া, অথবা সে ভালো। আল্লাহ বলেন, মা যরাবুহু লাকা ইল্লা জাদালা, এই তর্ক তারা শুধু মানে ঝগড়া করার জন্যই করছে। বালহুম কওমুন খাসিমুন, বরং তারা একটা ঝগড়ারও জাতি। বিষয়টা হলো এই, ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ামের প্রতি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যখন
কথা কোরআনে যখন আয়াত নাযিল হলো যে ইন্নাকুম ওমা তা'বুদুনা হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, এই আয়াত। আল্লাহ বলেন ইন্নাকুম ওমা তা'বুদুনা, নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, হাসাবু জাহান্নাম, এরা সব আগুনের জাহান্নামের জ্বালানি হবে। ইন্নাকুম ওমা তা'বুদুনা হাসাবু জাহান্নাম, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো এরা সব জাহান্নামের জ্বালানি হবে, ফুয়েল হবে, জাহান্নামের ফুয়েল, তেল, জ্বালানি। তখন ওরা খুব আনন্দে চিৎকার করতে লাগলো, যদি হয় তাহলে আমরা মূর্তি পূজা করি, এই জন্য আমরা আগুনের জাহান্নামে যাব, তাহলে ঈসা আলাইহিস সালামের ইবাদত যারা করে খ্রিস্টানরা বা ঈসা আলাইহিস সালামকে যারা সত্য বলে, তারাও তো তাহলে দোজখে যাবে। ইন্নাকুম ওমা তা'বুদুন, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, তাহলে ঈসা আলাইহিস সালামের ইবাদত যারা করে তারাও তো জাহান্নামে যাবে। এই জন্য খুব ওরা আনন্দিত, বলে তো আমাদের কোনো আপত্তি নেই, আমরাও যাবো, আমাদের দেবদেবীও যাবে, ঈসা আলাইহিস সালামও দোজখে যাবে, কাজে আমরা খুব ভালো, আমরা ভালো পজিশনে আছি। এটা নিয়ে তারা শোরগোল করলো। তো আল্লাহ বললেন যে ওরা শুধু ঝগড়ালু জাতি, এই ঝগড়া করার জন্য এটা ওরা বলছে। তা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এখানে এটা ইন্নাকুম ওমা তা'বুদুন, এই যে গ্রামারের বিষয়, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো। তো মা হলো মানে যেটাকে বলা হয় গায়রে জবিউল উকুল, জড় পদার্থ, আর মান হলো জ্ঞানী। ইন্নাকুম ওমান তা'বুদুন যদি বলা হতো তাহলে ঈসা আলাইহিস সালাম এটার আওতায় আসতো, কিন্তু বলছে মা মানে জড় পদার্থ, অর্থাৎ তোমরা এবং তোমাদের কাঠের মূর্তি, পাথরের মূর্তি, মা এবং মানের ব্যবধান এখানে। ইন্নাকুম ওমা তা'বুদুনা, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, এই মা হলো জড় পদার্থ, কাঠের মূর্তি, পাথরের মূর্তি, যে কোনো মাটির মূর্তি, এগুলো জড় পদার্থ। আর যদি মান বলা হতো তাহলে তার মধ্যে জ্ঞানীরা। তা আল্লাহ বলেন এটা ওরা জানে যে মা এবং মানের ব্যবধানটা কি। তো কোরআনে আয়াত হলো ইন্নাকুম ওমা তা'বুদুনা, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, অর্থাৎ তোমরা যে জড় পদার্থের ইবাদত করো সেগুলি জাহান্নামে যাবে, ঈসা আলাইহিস সালাম না, মান বলা হয়নি। কাজে এটা ওরা জানে, জানার পরেও ওরা এই বিষয়টা নিয়ে তর্ক করে। আল্লাহ বলেন মা ওয়ারাবু লাকা ইল্লা জাদালা, এগুলি শুধু তর্কের জন্যই তারা বলছে, বালহুম কওমুন খাসিমুন, বরং তারা একটা ঝগড়ালু জাতি। কাজে ঈসা আলাইহিস সালাম এরকম বিপদে পড়বে না, যেহেতু আল্লাহ তাআলা মান বলেন নাই, মা বলছেন। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি, নিশ্চয়ই তিনি নন অন্য কিছু, যে তিনি একজন আল্লাহর বান্দা। আনআমনা আলাইহি, আমি তার উপরে আমার অনুগ্রহ দান করেছি, নিয়ামত দান করেছি। ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল, এবং তাকে বনী ইসরাঈলদের জন্য আমি একটা দৃষ্টান্ত হিসেবে আমি পাঠিয়েছি। বিনা বাবায় তিনি ঈসা আলাইহিস সালামকে জন্মিয়েছেন, এটা দৃষ্টান্ত বনী ইসরাঈলদের জন্য। আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করতাম লা জাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, তাহলে আল্লাহ বলেন আমি ফেরেশতা পৃথিবীতে তোমাদের প্রতিনিধি হিসেবে পাঠাতে পারতাম। হ্যাঁ, কাজে আমি মানুষকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করছি, ফেরেশতাকে করি নাই। তা আল্লাহ বলেন যে আমি ইচ্ছা করলে ফেরেশতাদেরকে প্রতিনিধিত্ব দান করতাম, নবীয়তি দান করতে পারতাম, যারা পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করত, কিন্তু আমি ফেরেশতাদেরকে খেলাফতের দায়িত্ব আমি দেই নাই। আমি তোমাদেরকে খলিফা বানাইছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা খেলাফতের দায়িত্ব পালন করবে, ফেরেশতারা করবে না। তারা শুধু ডিউটি করবে, আমি যা বলবো তাই সারা করবে, এছাড়া তারা কিছু করবে না। তারা লিখবে, কিন্তু তোমাকে বলবে না তুমি ভুল পথে যাচ্ছ। আপনি ভুল করবেন, লিখবে, কিন্তু তারা বলবে না যে তুমি ভুল পথে যাচ্ছ, ফেরেশতারা এটা বলবে না। এই দায়িত্ব তাদের না, তাদের হলো লেখার দায়িত্ব শুধু। তো এখানে এই 60 নম্বর আয়াত পর্যন্ত থাকুক, এই 60 নম্বর আয়াত ফেরেশতারা লিখবে, এবং যাকে এটা কোরআনে বলা আছে ওমা মিনকুম ইল্লা ওয়ালাহু মাকামুম মালুম, ফেরেশতাদের উক্তি, সেটা ফেরেশতারা বলে যে আমাদের প্রত্যেকের জন্য একটা নির্ধারিত স্থান আছে ডিউটি করার। ওমা মিন্না ইল্লা ওয়ালাহু মাকামুম মালুম, আমাদের প্রত্যেকের জন্য একটা ডিউটি করার স্থান আছে, আমরা সেইখানে ডিউটি করি। ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরিক, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলছেন যে আপনি অধিক পরিমাণে আমার কাছে কেন আসেন না? তিনি বললেন যে আমি আল্লাহর আদেশ ছাড়া অবতরণ করি না, আল্লাহ যখন বলে তখন আমি নামি। তো এখন দেখেন
এই ক্ষেত্রে যে একটা হাদিসের বর্ণনা আসে যে রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসিরান তৈয়বাম মুবারাকাম ফি, এইটা বলার পরে একজন সাহাবী এটা বলেছেন, রাসূল বলেন নাই। তখন এই মানে এই আমলটা আল্লাহর কাছে খুব পছন্দীয় বলে মনে হয়েছে। 30 জন ফেরেশতা এই হাদিসটা নিয়ে মানে এই আমলটা নিয়ে কে কারাকারি করছে যে আল্লাহর কাছে কে আগে এইটা আল্লাহর কাছে নিয়ে পৌঁছাবে, এটা এতই মর্যাদাবান। তো এখন প্রশ্ন আসে যে আপনার আমল কি কিরামন কাতিবিন লেখে না যারা হাইটে বেড়ায় ফেরেশতারা তারা লেখে? এরকম হাইটে বেড়ানো ফেরেশতার জায়গা তা তো কোরআনে নাই। কোরআনে বলছে প্রত্যেকের জন্য একটা কাজ করার নির্ধারিত স্থান আছে, সেখানে তারা ডিউটি করে। কাজে হামদান কাসিরান তৈয়বাম মুবারাকান ফি এটা সব আছে থাকতে পারে, কিন্তু নামাজে যে আপনি সূরা কেরাত কোরআন পাঠ করলেন সেগুলোর কি মর্যাদা এটার চাইতে বেশি? কোনটা বেশি? নামাজে কোরআন তেলাওয়াত যেগুলো করলেন, ফাতিহা পড়লেন, কোরআন পড়লেন, সেইটা বেশি সম্মানিত না এই দোয়াটা বেশি সম্মানিত? তো এগুলো লেখবে কিরামন কাতিবিন, ওইটার জন্য 30 জন ফেরেশতা কোথা থেকে আইলো? কারো কাজের মধ্যে কারো হস্তক্ষেপ করার অধিকার নাই, এগুলো ভালো করে বুঝতে হবে। এই যে কিরামন কাতিবিন আপনার আমলনামা লেখে, ওরা আপনার আমলনামা ছাড়া আর কারো আমলনামা লিখবে না। এবং হাসরের মানে প্রত্যেকটা মানুষের সাথে তার যে ফেরেশতা আমলনামা লিখেছে ওই ফেরেশতারা তার সাথে উঠবে এবং ওই ফেরেশতারা তার গলার থেকে আমলনামা খুলবে এবং তারাই আপনাকে আল্লাহর কাছে পৌঁছাবার বলবে হাযা মা লাদাইয়া আতীত। এগুলো সব কোরআনের কথা না? তাহলে এখন কি ফেরেশতারা কি হাইটে হাইটে আমল লেখে নাকি? বা একজনে আরেকজন আমল লিখতে পারে? এই রাতের ফেরেশতারা যারা আমল লেখে এরা চিরদিন এই রাতের আমলই তারা লিখবে। এই রাতের আমল লিখে ফজরের নামাজের সময় তারা বিদায় হবে, সারাদিন তারা আর থাকবে না। আবার দিনের ফেরেশতা ফজরের সময় নাম ওরা দিনের রেকর্ড করবে, ওরা দিনের ফেরেশতারা আসরের পরে যাবে। আবার রাতের যারা আমল লাগবে তারা আবার আসরের পরে নামবে। এগুলি কত মানে কঠিনভাবে এগুলো যে একটা ব্যবস্থাপনা করা আছে, এটা আপনারা কি এরকম খেলা তামাশা মনে করেন যে আপনি আমল করছেন আর আরেকজন ফেরেশতা কারাকারি করবে? ফেরেশতাদের এমন কি ক্ষমতা আছে? তারা তো যে কাজ করতে বলে সেই কাজ তারা করতে বাধ্য। যে এইভাবে যদি আপনারা গবেষণা করেন, আমি তো এই সংস্কার বইটা লিখেছি অন্তত গোটা 30 হাদিস, তার মধ্যে আমি তুলে ধরেছি। এটা আপনারা যারা না পড়ছেন এটা পড়ে দেখেন। এগুলো আপনারাও অনুসন্ধান করতে হবে। আমি যে সব কিছু করে ফেলেছি তা না, আমি আপনাদের পথ দেখিয়েছি যে এই পথে আপনারা অগ্রসর হন। সব আলেম ওলামারাই চিন্তা ভাবনা করেন এবং সঠিক দিনের পথে সবাই কাজ করেন। যা আমরা পড়েছি, যা আমরা শিখেছি, এটার উপরে আপনি নির্ভর করিয়ে না। তার কারণ সমস্যাটা কোথায় শুনেন, এই যে মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারিং হেস্টিংয়ের সময় কিন্তু এই প্রথম মাদ্রাসা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মোল্লা মাজদুদ্দিন, কিন্তু মোল্লা মদন নামে সে বিখ্যাত ছিল। তো উনি প্রথম প্রিন্সিপাল হওয়ার পরে এই মানে 1781 থেকে আরম্ভ করে 1927 সাল পর্যন্ত এই মাদ্রাসার প্রিন্সিপাল সেক্রেটারি সব ছিল খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের মধ্যে তো অনেক বড় বড় আলেম, আমাদের আলেমদের চাইতে বহুগুণ বড় আলেম ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে। এই আলেমরা মানে 1781 থেকে আরম্ভ করে 1927 সাল পর্যন্ত তারা এই মাদ্রাসা শিক্ষাকে এমন একটা স্তরে পৌঁছিয়ে দিয়েছে যে আমরা যেন একজনকে একজনে গুতেইতে থাকি সবসময়। মতভেদ, একতলাফ, হিংসা, বিদ্বেষ। আপনি কোন টুপি মাথায় দিয়েছেন, কোন দল, এটা ওনারা দেখে বোঝে। যদি ওনাদের টুপি না হয় তো আপনাকে সালাম দিবেও না, আর আপনার সালামের জবাবও দিবে না। ওনাদের ওই টুপি, ওই জামা কার গায়ে আছে, ওই পোশাককে পরে। এগুলা এই খ্রিস্টানরা আমাদের মধ্যে ঢুকাইছে। কিন্তু কয়জনে জানে আলেমরা এর ইতিহাসটা, যে তোমাদের মাদ্রাসা শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে এবং কোনখান থেকে এগুলার সমস্যার সৃষ্টি হয়েছে। তোমরা এগুলো যে ভুলভ্রান্তি এগুলো দেখবে না, তোমরা আর ওগুলোই পড়বে আর বলবে যে এটা আউলিয়া কেরামদের মানে প্রথা। আমার মনে আছে আমরা 50 জন প্রিন্সিপাল ঢাকায় নিউ-ইয়ার, এখন এই নিউ-ইয়ারের নামটা পাল্টাইছে, অন্য নাম হয়েছে। এই নিউ-ইয়ারে আমরা একটা ট্রেনিংয়ে গেছি সরকারিভাবে। তো এখানে দেশের বড় বড় অভিজ্ঞ লোকরা আমাদের ক্লাস নিত। তো ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার তো নাম শুনেছেন, এই কুষ্টিয়ার উনি ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। উনি এমন এক ছাত্র যে উনি আর মানে জীবনে কোনো জায়গায় উনি সেকেন্ড হ্যান্ড নেই। মেট্রিক থেকে এমএ পাস সব জায়গায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডেলিস্ট, এবং ইউনিভার্সিটি করেন। পৃথিবীতে উনি কোনো দিন সেকেন্ড হন নাই ফার্স্ট ছাড়া। আমার স্যার এবং খুব আমাদের বাড়ির কাছে কলস স্যার। তো
উনি একদিন আমাদের ক্লাসে আসে, তখন এই সিলেবাসের উপরে যখন কথা বলছে, তো একজন ফাদেল মাদারা প্রিন্সিপাল বলে যে স্যার এটা তো আউলিয়া কেরামদের তরিকা, তো স্যার বলে এটা ইহুদি খ্রিস্টানদের তরিকা। এখন ওই যখন দ্বিতীয়বার তর্ক করতে আরম্ভ করছে, স্যার বলছে যে এই ক্লাসে বসা তুমি যোগ্য না, অথচ সে একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। তো এখন এটা স্যার বলতে পারছে, আমরা যদি বলি তো মানায় না আমাদের মুখে, কিন্তু আমরা বলতে চাই না, কিন্তু আপনাদের অনুসন্ধান করা উচিত, এটা করতে বলছি আমরা। তা নাহলে এই ভুলের মধ্যে আপনারা আছেন, গোটা জাতি এই ভুলের মধ্যে থাকবে। এই জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, কেন আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞানের সদ্ব্যবহার করবেন না। তো যাই হোক, এই বিষয়গুলি আপনারা চিন্তা করবেন। আর নিজেরা আমাদের লেখা বই পুস্তক যদি আপনারা পড়েন, তা আপনারা জ্ঞানটা ধরে রাখতে পারবেন। কয়টা কথা আপনি এমনি মনে রাখতে পারবেন, এগুলো আপনারা চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.